আসসালামু আলাইকুম, আমি মাকসুদা লিমা কন্টিকাতে আপনাদের সবাইকে স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ আপনাদেরকে দেখাবো বেবি জামার গলা তৈরি করে। এখানে উল সুতা না, আজ আমি নিয়েছি টিএমসি সুতা, এটা ক্রোশে সুতা বলা হয়। আর এটার সাথে আমি নিয়েছি 1.75 mm মানে 1.75 মিলিমিটার সুই। আর এই সুতাটা আপনারা পার পিস এখানে 12 টাকা করে কিনতে পারবেন। 10 টাকা অনেক জায়গায় সেল করে, জায়গায় বুঝে দাম। আমি দুইটা একসাথে করে নিয়ে এভাবে আমি বুননটা দেখাবো, কারণ এতে করে একটু সুতাটা একটু মোটা হবে, কারণ এই সুতাটা অনেক চিকন, সেই জন্য আমি প্রথমেই এখানে চেন করে নিচ্ছি। আমি 100 চেন করব, এটা 2 বছর বাচ্চার জন্য। আর যদি আপনারা 1 বছর বাচ্চার জন্য করতে চান তাহলে 80 পিস নেবেন, আর 3 বছর করতে চাইলে আপনারা 100 পিস নেবেন। কিন্তু সবচেয়ে বেটার হবে আপনি যে বাচ্চার জন্য করতেছেন তার মাথাটা গোল করে রাউন্ড শেপ করে মেপে সে অনুযায়ী চেন করে নেবেন। এখানে আমি চেন করে নিয়েছি 100, আর এখানে আমি এখন আবার এক্সট্রা চেন করব 1 2 3। এই দেখুন 4টি চেন করার পর উপর দিক থেকে আমি 5টি চেন বাদ দিয়ে 6 7 নাম্বার চেনের মধ্যে আমি এখন একটি ডাবল ক্রোশে করব। 7টি চেন বাদ দিয়ে আমি এখানে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। ডাবল ক্রোশে করার পর একটি চেন করলাম। এখন আমি আবার একটি চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবার একটি চেন করব। দেখুন আমি আবারও ডাবল ক্রোশেটা দেখিয়ে দিচ্ছি, এভাবে করে টান দিয়ে ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি আবার একটি চেন করব, তারপরে নিচের দিক থেকে একটি চেন বাদ দিয়ে পরের চেনের মধ্যে আমি একটি ডাবল ক্রোশে করব। একটি চেন বাদ দিয়ে দ্বিতীয় চেনে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন আবার একটি চেন করব, নিচের দিক থেকে একটি চেন বাদ দিয়ে পরের চেনে একটি ডাবল ক্রোশে করে নিলাম। আবার আমি একটি চেন করে নিচ্ছি এবং নিচের দিক থেকে একটি চেন বাদ দিয়ে একটি ডাবল ক্রোশে এখানে করে নিব। এই দেখুন আমি একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ঠিক এভাবে করে একটি করে চেন করব উপরের দিক থেকে, আর নিচের দিক থেকে একটি করে চেন বাদ দিয়ে একটি করে ডাবল ক্রোশে করে নেট সিস্টেম করে নেবে। যে দেখুন আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ঠিক এমন করে আমি এই যে নিচে লাইনটি আছে এই লাইনটি কমপ্লিট করে নেব সম্পূর্ণটুকু। আমি এখানে দেখুন একদম লাস্টে চলে আসছি। লাস্টে আসার পর লাস্টে যে 3টি ঘর আছে এই 3টি ঘরের মধ্যে আমি একটি করে ডাবল ক্রোশে করে দেব, কারণ এইটা হলো পেছনের সাইডে যে বর্ডার আছে সেটা। লাস্ট ঘরে একটি ডাবল ক্রোশেট করে দিলাম। এখন আমি এখানে তৃতীয় নাম্বার লাইনটি করব। তৃতীয় নাম্বার লাইন করার জন্য 3টি চেন নিয়ে নিচ্ছি। 3টি চেন নেওয়ার পর আমি এখন এভাবে যে দেখুন এখানে কিন্তু আমি এখন ঘোরাচ্ছি। তারপর এই যে দ্বিতীয় ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশেট করলাম। প্রথম যে 3টি চেন নিলাম সেটাকে একটি ডাবল ক্রোশেট হিসেবে ধরে নিলাম। তৃতীয় নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং চতুর্থ নাম্বার ঘরে এখন আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। এটা চতুর্থ নাম্বার ঘর, আমি এখন এখানে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এখন আমি এই যে ফাঁকাগুলো দেখছেন আমি এক একটা ঘরে করে যে চেনের ফাঁকা গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে করে আমি একটি করে ডাবল ক্রোশে করব। আবার এই যে একটা ডাবল ক্রোশে করেছি সেইটার উপরে একটি ডাবল ক্রোশে করলাম। এই যে একটা চেন করে ফাঁকা করেছি এই ফাঁকার মধ্যে আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম, সরি 2টি ডাবল ক্রোশে করব। এবং এই যে একটা তারপরে যে ডাবল ক্রোশেটা আছে তার উপরে একটি ডাবল ক্রোশে করলাম। এই যে চেনের যে গ্যাপ আছে একটা 2টা ডাবল ক্রোশে করে নিলাম।
আমি এখানে দুটি করে ডাবল ক্রোশে যে করলাম সে তার কারণে এই যে নিচে রাউন্ডটা আছে এটা রাউন্ড হবে এবং এটা গলার মাপ হবে। যদি একটা করে দিই তাহলে এটা লম্বা হয়ে যাবে, গোল হবে না। এভাবে করে আমি সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করে নিয়েছি। যেখানে দুটি চেন ছিল সেখানে একটা চেন ছিল সেখানে দুটি ডাবল ক্রোশে করেছি, আর একটি করে যে ডাবল ক্রোশে করেছিলাম তার উপরে একটি করে ডাবল ক্রোশে করেছি। এভাবে করে আমি সম্পূর্ণটার মধ্যে করে নেওয়ার কারণে আমার এই যে গলার যে রাউন্ড শেপটা আছে সেটা চলে আসছে। এখন আমি আবার 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, সরি 3টি চেন করে নিচ্ছি। 3টি চেন করার পর আমি এখন দ্বিতীয় ঘরে একটি ডাবল ক্রোশে, সরি 4টি চেন করার পর তৃতীয় ঘরে একটি চেন করে নিচ্ছি। এই দেখুন, আবার একটা ঘর বাদ দিয়ে আবার একটি চেন করে নিলাম, আবার একটি ঘর বাদ দিয়ে একটি ডাবল ক্রোশে করলাম, আবার একটি চেন, তারপর নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশে, আবার একটি চেন করব, নিচ থেকে একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে ডাবল ক্রোশে, আবার একটি চেন করব, তারপরে নিচ থেকে একটি বাদ দিয়ে ডাবল ক্রোশে। ঠিক এভাবে করে আমি এই যে দেখুন আবারও দেখাই। এই যে দেখুন এখানে 1 নাম্বার লাইনটা যেভাবে করেছি 2 নাম্বার লাইনটা এভাবে করিনি, 2 1 3 একভাবে আর 2 4 ওইভাবে, মানে এক লাইন প্রথম লাইন যেভাবে করেছি তার পরের লাইনটা অন্যভাবে, তারপরের লাইনটা অন্যভাবে। বেজোড় সংখ্যা লাইন হবে 1 নাম্বার লাইনের মতো, যেমন 1 3 5 এটা হলো বেজোড় সংখ্যা লাইন, একই টাইপের হবে। আর 2 নাম্বার লাইন 2 4 6 মানে জোড় নাম্বার লাইনগুলো হবে একই টাইপের। এভাবে করে আমি এখানে টোটাল 6টি লাইন করব। 1 নাম্বার লাইনের মতো 3টি এবং 2 নাম্বার লাইনের মতো 3টি, টোটাল 6টি। দেখুন আমি কিন্তু এখানে করে নিয়েছি 6টি লাইন। 3টি লাইন করেছি আমি 1 নাম্বার লাইনের মতো নেট সিস্টেম, আর এই 3টি ভরাট। আর এই যে নেটের সিস্টেমটা করেছি, একটা চেন করেছি, তারপর একটা ঘর গ্যাপ করে একটি ডাবল ক্রোশে, আবার একটি চেন, একটি ঘর গ্যাপ করে ডাবল ক্রোশে, তারপর আর উপরে যে ভরাটটা করেছি সেটা আমি যে একটা চেন নিয়েছিলাম সেটা সেখানে 2টি ডাবল ক্রোশে আর একটি ডাবল ক্রোশের উপর একটি ডাবল ক্রোশে। এখন নতুন একটি ডিজাইন তৈরি করব, সেই জন্য প্রথমেই আমি 4টি চেন করে নিলাম। 1 2 3 4, 4 নাম্বার ঘরের মধ্যে আমি এখন এটাকে ডাবল ক্রোশে করে দেব একটি। 4টি চেন করার পর 4 নাম্বার ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশে করলাম। এই যে দেখুন এখন আমি এইখানে 3টি চেন করব, 3টি চেন করে নেব 1 2 3। এখন যে আমি ডাবল ক্রোশেটা করেছিলাম, এই যে ডাবল ক্রোশেটা, এটার মধ্যে এক হাফ, এটা পুরো জয়েনিং করবে এখানে ডাবল ক্রোশে, কিন্তু আমি এখানে দেখুন এই যে ডাবল 2 3 ডাবল ক্রোশে এখানে করে নিচ্ছি। টোটাল আমি এখানে 6টি ডাবল ক্রোশে করব। এই যে আমি একটু জুম করে দেখাই, এই দেখুন এখানে আমি 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি, আর প্রথমে 3টি চেন করে নিয়েছি। 3টি চেন একটি ডাবল ক্রোশের সমান, সেই জন্য 6টি ডাবল ক্রোশে আর 3টি ডাবল ক্রোশে, এখানে 7টি ঘর হবে। সামনেই গরম আসছে, সেজন্য আমি ডিএমসি সুতা দিয়ে কাজটি দেখাচ্ছি। এখন আমি 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আমি স্লিপ স্টিচ দিয়ে সিঙ্গেল ক্রোশে করে লক করে দিলাম। এখন আবার আমি 4টি চেন করব। 4টি চেন করে নিচের দিক থেকে দেখুন 1 2 3 বাদ দিয়ে 4 নাম্বার ঘরের মধ্যে আমি একটি ডাবল ক্রোশে করে দেব। এই যে দেখুন এই ঘরটা যেটা আমি এখানে সিঙ্গেল ক্রোশে করেছি, কিন্তু আমি এখানে একটি ডাবল ক্রোশে করব। আমি একটু খুলে দেখাই আর আপনাদের বোঝানোর স্বার্থে। এই 4 নাম্বার ঘরের মধ্যে একটি ডাবল ক্রোশে এই যে এভাবে করে করে দিলাম। এখন 3টি চেন করব। যে ডাবল ক্রোশেটা আমি এখন করলাম সেটার মধ্যে 6টি ডাবল ক্রোশে করব, আর প্রথম 3টি চেন করেছিলাম সেটা সহ এখানে 7টি ফুল ডাবল ক্রোশে হবে। 3 4 5 এই দেখুন 6টি ডাবল ক্রোশে করার পর আমি এখন নিচের দিক থেকে
দুটি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে সিঙ্গেল ক্রোশে করে এটাকে জয়েন করে দিলাম। আবারও এই দেখুন কেমন হয়েছে নিচের ডিজাইনটা, একদম ইউনিক এবং আনকমন একটি ডিজাইন। আবারও আমি 4টি চেইন করছি। 4টি চেইন করার পর 1 2 3 4 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশে করব। 4 নাম্বার ঘরে ডাবল ক্রোশে করার পর 3টি চেইন করছি। এখন আমি যে ডাবল ক্রোশেটা করলাম সেটার মধ্যে যেভাবে করে 6টি 1 2 3 4 5 আরেকটি করতে হবে, এই দেখুন 6টি করার পর প্রথম যে 3টি চেইন করেছিলাম সেটা সহ এখানে 7টি ডাবল ক্রোশেট হয়ে গেল। 1 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে আমি সিঙ্গেল ক্রোশে করে দেব। এই যে দেখুন সিঙ্গেল ক্রোশে করে দিচ্ছি। আবার আমি 4টি চেইন করব। 4টি চেইন করার পর নিচের ঘরে থেকে 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এই দেখুন এখানে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে করে দিলাম। এখন আমি 3টি চেইন করব, ঠিক সেম প্রসেসে আমি এইটা লাইনটা করব। 3টি চেইন করে যে ডাবল ক্রোশেটা করলাম সেটার মধ্যে 6টি ডাবল ক্রোশে করব। 6টি ডাবল ক্রোশে করার পর এখানে একটি ফুল তৈরি হবে। 4 5 6। এখন আমি নিচের দিক থেকে 2টি ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরের মধ্যে সিঙ্গেল ক্রোশে করে আমি এই ফুলটি জয়েন করে দিলাম। আবার 4টি চেইন করে নিচ্ছি। নিচের দিক থেকে আমি 3টি ঘর বাদ দিয়ে 4 নাম্বার ঘরে একটি ডাবল ক্রোশে করে দেব। করে দিলাম। এখন আমি এখানে 3টি চেইন করব এবং যে ডাবল ক্রোশেটা আছে সেই ডাবল ক্রোশের মধ্যে আমি আবার 6টি ডাবল ক্রোশে করে দেব। 6টি ডাবল ক্রোশে করে দিচ্ছি। আর আপনাদের বলছি, যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় বা এই কালারের সাথে আপনারা বুঝতে পারেন তাহলে আমি এই কালার দিয়ে ফিউচারে আরও কাজ দেখাবো। আর যদি মনে হয় যে না এই কালারটা আপনাদের ভালো লাগেনি তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সুতা এবং কালার চেঞ্জ করে দেব। আর এই সামনে যেহেতু গরম সেহেতু গরমকে মাথায় রেখে কিন্তু আমি এই সেলাইটা করছি। এই যে দেখুন নিচের যে রাউন্ডটা আছে সেটা এই যে এভাবে কিন্তু একটি পাপড়ির মতো হলো। সম্পূর্ণটা যখন আপনারা কমপ্লিট করবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। শুধুমাত্র বাচ্চাদের নয়, বড়দেরও কিন্তু জামার গলা হিসেবে এটা অতুলনীয়। আপনারা যদি আপনার নিজের কামিজের উপরে এটা লাগান তাহলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। দেখুন একবার লাস্টে চলে আসছি। লাস্টে আমি এটাকে কেটে নেব, কেটে নিলেই হয়ে যাবে। হয়ে গেল সিম্পল একটি জামার গলা। আপনারা বা নিজের জামার গলাতেও এটা বসাতে পারেন একটু বড় সাইজ করে। আর মাপটা অবশ্যই আপনার নিজের মাথার রাউন্ডটা মেপে নেবেন, তাহলে বুঝতে পারবেন যেন কতটুকু মাপ দিতে হবে। আশা করছি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।